চায়না প্যাকেজ, আমরা চায়না প্যাকেজ করব অক্টোবর মাসের 13, 14, 15 তারিখের দিকে। কিন্তু চায়না প্যাকেজ করার আগে তো আপনাদের ভিসা করতে হবে মাত্র 3টা পেপার দিয়ে। আপনার পাসপোর্ট পাঠাবেন, ছবি আর ভিজিটিং কার্ড। যদি ভিজিটিং কার্ড নাও থাকে সেটা আমরা করে দেবো, অসুবিধা নেই। এটি দিয়ে কিন্তু চায়না ভিসা হচ্ছে। আমরা এর আগে যতগুলো ভিসা করেছি নতুন পুরাতন সব পাসপোর্টের ভিসা হয়েছে। একটা ক্ষেত্রে 1-2% সেটা ডিফারেন্ট হিসাব। এছাড়া মানে সম্পূর্ণ সদ্য নবজাত পাসপোর্ট দিয়েও আমরা ভিসা করেছি। সদ্য নবজাত পাসপোর্ট বলতে আপনি নতুন পাসপোর্ট করেছেন, কোনো দেশ ভ্রমণ তো হবেই না, 1 মাস 1.5 মাস 2 মাস হয়েছে পাসপোর্টের বয়স, এইগুলো দিয়েও কিন্তু ভিসা হচ্ছে। কাদের ভিসা হচ্ছে? এগুলো কনফার্ম হয়। আপনি আসলে এস্টাবলিশড বিজনেসম্যান, আপনার মানে এই যদি ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে বা আপনার যদি এই ট্রেড লাইসেন্সের মেয়াদ বেশি থাকে বা আপনার বড় ধরনের ব্যবসায়ী হন, তাহলে নিশ্চয়ই আপনার ভিসা হবে। আপনার মানে যদি আপনাদেরকে ইন্টারভিউতে ডাকে, নতুন পাসপোর্ট হোল্ডারদের মাঝে মধ্যে ডাকে, যদি ডাকে তখন কিন্তু আপনার কথা দিয়ে তারা বুঝবে যে আপনি কি নতুন না পুরাতন, না ওখানে ঘুরতে যাবেন, না আপনি আসলে বিজনেস রিলেটেড কোনো কাজের জন্য চায়নাতে যাবেন। তখন কিন্তু তারা যদি নতুন সদ্য নবজাত পাসপোর্ট যেটা বললাম, তখন কিন্তু চায়না এম্বাসি ওরা বুঝে ফেলে যে হ্যাঁ আপনি কি, তখন কিন্তু ভিসা হয়ে যাচ্ছে। তার মানে হয়ে যায়। আবার অনেককে ডাকেও না, অনেকটা ডাকে অনেকটা ডাকে না। তবে একেবারে নতুন পাসপোর্ট হলে ডাকতে পারে, এটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে। এই ক্ষেত্রে মানে অনেকে বলে যে ভাই আমার এটা নাই, ওটা নাই, সেটা নাই। ওখানে প্রশ্ন করে যে কোথায় যাবেন, অমুক জায়গায় যাব, কয়দিন থাকবেন, এই কী উদ্দেশ্যে যাচ্ছেন, ব্যবসায়িক উদ্দেশ্যে, শেষ। আর তো ইংলিশে প্রশ্ন করে, ইজি প্রশ্ন। আবার অনেক সময় বলে যে আপনি কী করেন। অনেকে বলে যে চাকরিজীবী হবে, 100% হবে। কেন হবে? অনেক চাকরি, অনেক ব্যাংকার, অনেক চাকরিজীবী, অনেক গার্মেন্টসের চাকরিজীবী, অনেককেই তো ভিসা করে দিলাম, নিয়ে গেলাম, তারা তো হয়েছে। এবার কেন হবে না? আসলে 140তম ক্যান্টন ফেয়ার এখন 38তমতে অনেক লোক গিয়েছিল, 39ও কিছু গিয়েছে, 40 আশা করি অনেক লোক হবে ইনশাল্লাহ। আপনারা 3টা কাগজ দিয়েই কনফার্ম ভিসা পাচ্ছি, অন্য কিছু লাগবে না। আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে যাবেন, আমরা ভিসা করে আপনাদেরকে পাসপোর্ট পাঠিয়ে দেবো, আর কিছু করতে হবে না। কুরিয়ারে পারেন, কুরিয়ারে পাঠিয়ে দেবেন আমাদের রামপুরের অ্যাড্রেসে, রামপুর সুন্দরবন কুরিয়ার পাঠিয়ে দেবেন। আমাদের হাউস 38, রোড 3, ব্লক ডি, বনশ্রী রেসিডেন্সিয়াল এরিয়া। আমাদের লিফটের 3-এ যদি কেউ সরাসরি আসেন সেটা করতে পারেন। এ হচ্ছে আমাদের হিসাব নিকাশ। এটা হচ্ছে আমাদের এই কন্টিনিউ যেটা মানে ইয়ের মধ্যে আমাদের পেজের মধ্যে দেওয়া থাকে। আমাদের এই প্যাকেজ, এই মোট প্যাকেজের মূল্য হচ্ছে 85,000 টাকা। যদি আমরা দ্রুত আবেদনগুলো করতে পারি, দ্রুত ভিসা করতে পারি, তাহলে 85,000 টাকা আপনাদেরকে ভিসা, মানে বিমান টিকিট, ওখানকার ঘোরাঘুরি সব আমরা দেব। মানে ক্যান্টন ফেয়ারে ঘোরা, হোটেল, ব্রেকফাস্ট, এয়ারপোর্ট টু হোটেল, হোটেল টু এয়ারপোর্ট ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু সব থাকবে। এবং 3 দিনের আনলিমিটেড ট্রাভেল কার্ড থাকবে, যেটা মেট্রো কার্ড। মেট্রো কার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার ইচ্ছে মতো। এটা কিন্তু আমাদের 5 দিনের প্যাকেজ থাকবে। 5 দিন, কিন্তু 4 রাত 5 দিনের প্যাকেজ থাকবে। 85,000 টাকায় আমরা নিচ্ছি। খেয়াল করবেন, এখানে ভিসা পাবেন, আপনার এখানে এই ভিসা খরচ যেটা থাকে, ভিসা পাবেন, পরে হোটেল পাবেন, বিমান ভাড়া পাবেন, ব্রেকফাস্ট পাবেন, ক্যান্টন ফেয়ারে যাওয়ার যে আপনার মেট্রো কার্ড সেটাও পাবেন। 3 দিনের জন্য কার্ড করে দেবো, আপনারা ইচ্ছা মতো ঘুরতে পারেন। তবে আমরা সানিয়ালির দিকে থাকি না, অনেক কারণ আছে। সানিয়ালির দিকে থাকলে অনেক রকম যন্ত্রণা, ওখানে পুলিশি হয়রানি হতে হবে। এই যে 39তম ক্যান্টন ফেয়ারে যে আমরা গেলাম, এই 40 জনের মতো, একটা ব্যক্তিকেও পুলিশি হয়রানির শিকার হতে হয়নি। মানে খুবই স্মুথ। আমরা আসলাম, গেলাম নিজের মতো। আশেপাশে মুসলিম খাবার হোটেল আছে, আপনারা ইচ্ছা মতো খাবার খেতে পারবেন। আমরা তো আগে কয়েকটা ভিডিও দেওয়া ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবারও ওই হোটেলেই প্ল্যান করেছি আমরা নিব। মানে 85,000 টাকা আপনাদের সমস্ত খরচ আমরা এখানে দেবো। মানে 50,000 টাকা, 45 থেকে 50,000 টাকার মতো বিমান ভাড়া যাবে। আপনার ভিসা খরচ 12,000 টাকা যাবে। এরপর হোটেল যাবে 4 রাতের হোটেল, 5 দিন, 4 রাত 5 দিনের হোটেল যাবে। তারপর আপনাদের এই মেট্রো কার্ড যাবে। আমরা তো সাথে থাকবই। ইমিগ্রেশনের ক্ষেত্রে যে আপনাদের কিছু সীমাবদ্ধতা থাকে, বাধ্যবাধকতা থাকে, যেমন কি করলে ইমিগ্রেশনের জটিলতা কম হয়। আমরা কিন্তু এখন পর্যন্ত চায়নাতে যাওয়ার ক্ষেত্রে একটা পার্সনকেও আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে অথবা চায়না এয়ারপোর্ট থেকে মানে এন্ট্রি না করে ফেরত দিয়েছে এরকম নাই। আমরা সবাই ঢুকতে পেরেছি, আল্লাহর রহমতে সবাই আমাদের ঘোরাঘুরি করে শেষ করে আমরা ফিরে আসছি। আমরা আমাদের অনেকে এর মধ্যে ব্যবসা কিন্তু রানিং রেখেছে। এটা কিন্তু হচ্ছে। কাজে আপনারা যদি যান, যদি চায়নার সাথে বিজনেস করতে চান, ইলেকট্রনিক্স বিজনেস, মানে যেটাই বলেন, প্রথম দিকে কোনটা আছে, আমার কিন্তু ইনভাইটেশন এসেছে, আমি এটা দিয়ে পোস্ট দিব একটা, আপনারা
যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন, মানে আপনারা পাসপোর্ট পাঠিয়ে দিবেন, আপনাদের কাজ আমরা করে দেবো, সহজ বাংলা কথা। এই অনেকেই বলবে যে ভাই অনেকে তো 9,000 দিচ্ছে, করতে পারেন, অসুবিধা নেই। পাসপোর্ট কতদিনে ফেরত পাবেন, পাসপোর্ট ফেরত পাবেন কিনা, মানে সময় মতো সেই ভিসাগুলি হবে কিনা, সেটা কিন্তু অনিশ্চয়তা থেকে যাবে। কাজেই যদি কেউ উদাহরণ দেন যে অমুকে এত টাকা করতে, সেটা ভাই প্লিজ ভাই সেটা উদাহরণ দেবেন না। আমরা আমাদের পলিসি নিয়ে আমরা চলি, যে যার মতো পলিসি নিয়ে চলে। কেউ আরও বেশি নিচ্ছে, কেউ আরও কম নিচ্ছে, তাদের পলিসি একরকম, আমাদের পলিসি আরেক রকম, যারা আর কম নিচ্ছে ওদের পলিসি আরেক রকম। ভাই কারোর সাথে কারোর তুলনা করলে চলবে না। আমাদের পলিসিতে যদি আপনার ভালো লাগে, আমাদের সততা, আমাদের অনেস্টি, যারা আগে গিয়েছে তাদের রিভিউগুলো দেখবেন, যদি ভালো লাগে ভাই আপনি আসবেন, বা আমাদেরকে একবার যাচাই করে দেখতে পারেন যে আমরা কেমন কাজ করি, তাহলে কিন্তু এটা আপনারা বুঝবেন। একবার প্রথম ক্যান্টন গত বছর অক্টোবরে যারা গিয়েছিল, পরে এপ্রিলে তাদের মাঝখান থেকে অনেক লোক এসেছে, তারা কিন্তু গিয়েছে, তার মানে ট্রাস্টেড না হলে যেত না, এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা। মাত্র 3টা পেপার দিয়ে যে ক্যান্টন ফেয়ারের মানে ভিসা হচ্ছে সেটা কনফার্ম। আরেকটু বলে দেই, যদি আপনারা 50,000 টাকার প্যাকেজে আসেন, সেটা কিন্তু অল্প সময়ের জন্য, খুব বেশি সময় থাকবে না, প্যাকেজ সহ 85,000 টাকায়। এখানে যদি ভিসা আপনার না হয়, তাহলে ভিসা পারপাস কিন্তু 12,000 টাকা কেটে রাখা হবে। বাকি যদি আপনারা বুকিং দিয়ে থাকেন, সেটা কিন্তু আপনারা ফেরত নিয়ে নেবেন। কিন্তু ভিসার ক্ষেত্রে সেটা আমরা যদি ভিসা না হয়, 12,000 টাকা কিন্তু আপনার কেটে রাখা হবে। এটা হচ্ছে বিষয়, কারণ আমরা ভিসা কনফার্ম দিয়ে কেউ করতে পারি না, নো ভিসা নো ভিডিও করি না। তবে বললাম তো, যে ভিডিওটা যারা দেখলেন তারা তো বুঝবেন যে কি করলে ভিসা হয়ে যায়, কি করলে হয় না, সেগুলো কিন্তু মোটামুটি বলে দিয়েছি। আমার বিশ্বাস ইনশাল্লাহ ভিসা আপনাদের হয়ে যাবে। আসুন আমরা ভিসার কাজ শুরু করি।